হ্যাঁ, প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে যে টপিকস নিয়ে আমি আলোচনা করব সেই টপিকসের বিষয়টি কিন্তু অতি অবশ্যই তোমরা থাম্বনেইলেতে এবং হেডলাইনেতেও দেখে নিয়েছো। অনেক সময়তে আমাদের মনেতে প্রশ্ন থাকে যে 2024 সাল অথবা 2025 সাল অথবা আরো অনেক বছর মানে এর পরের বছরগুলোতে কোন বছরটা আমাদের কতটা ফেভারে যাবে, অর্থাৎ কতটা আমাদের স্বপ্ন, আমরা যে স্বপ্নগুলো দেখছি সেই স্বপ্ন সার্থক হবে। আমি এই ছোট্ট জিনিসটি এখানে শেখাবো আজকে। যদি ঠিক মতো করে তোমরা শিখে নাও জিনিসটা, যদি ঠিক মতো করে অ্যাপ্লাই করতে পারো জিনিসটাকে, তাহলে দেখবে ঘরে বসে বসেই নিজের থেকেই কিন্তু তুমি জানতে পারবে যে কোন বছরটা তোমাদের কতটা ভালো যাবে, কতটা তোমাদের কাছে ফেভারেবল যাবে, সামনের বছরটাই বা কেমন যাবে, বা তার পরের বছরগুলোতেও কি কি ফল পেতে লক্ষ্য করা যাবে। তাই ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আর কোনো কথা না বাড়িয়ে আসা যাক মূল বিষয়তে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বেই ছোট্ট একটি অনুরোধ আমি প্রিয় দর্শক বন্ধুগণের কাছে করব, যাদের চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করা নেই তাদেরকে অনুরোধ করবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য, এবং ফেসবুক পেজে যারা এই ভিডিওটি দেখছে তাদেরকে অনুরোধ করবো যে পেজটিকে ফলো করে রাখবার জন্য। এইরকম ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু প্রতিদিন সন্ধ্যা 6টার সময় আপলোড করা হয়ে থাকে। যারা দৈনিক রাশিফল সম্পর্কে জানতে আগ্রহী তাদেরকে বলবো যে এই ভিডিও ডেসক্রিপশন বক্সেতে কিন্তু দৈনিক রাশিফল সম্পর্কে জানবার জন্য একটি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। সেই টেলিগ্রাম চ্যানেলেতে জয়েন করে প্রতিদিনকার দৈনিক রাশিফল একদম সম্পূর্ণ বিনামূল্যে জানতে পারো। আমরা এইখানেতে দেখবো প্রথমে যে আমাদের ডেস্টিনি নাম্বার কি হবে, বা ডেস্টিনি নাম্বার কিরকম করে বার করতে হবে, এবং পার্সোনাল ইয়ার নাম্বার কি সেই সম্পর্কে আমরা আগের থেকে একটু ধারণা নিয়ে নেব। কারণ এর উপরেই কিন্তু পুরো কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে এবং এর উপরেই কিন্তু পুরো ভিডিওটা আছে। তাই আমি প্রিয় দর্শক বন্ধুগণকে একান্তভাবে অনুরোধ করব যে ভিডিওটিতে কোনো ধরনের স্কিপ না করে দেখলে কিন্তু খুবই ভালো হয়। কারণ এই ভিডিওটি থেকে পরিষ্কার হয়ে যাবে যে জীবনে কোন কোন বছরটিতে সব থেকে বেশি উন্নতি লক্ষ্য করা সম্ভব, অথবা কোন বছরেতে বিশেষ কিছু স্বপ্ন সার্থক হতে লক্ষ্য করা সম্ভব হবে। প্রথমে আমরা দেখব যে কিভাবে পার্সোনাল ইয়ার নাম্বার বার করতে হয়। কারণ কি প্রতি বছরই কিন্তু পার্সোনাল ইয়ার নাম্বার কিছু না কিছু চেঞ্জেস হতে থাকে। আর এই পার্সোনাল ইয়ার নাম্বার বার করতে কিন্তু খুবই একটা সহজ প্রক্রিয়া। যেমন কোনো একটা জন্ম তারিখ আমি নিয়ে নিচ্ছি, সেই জন্ম তারিখটি হলো 2-5-1981 সাল। আমি যখন কোনো পার্সোনাল ইয়ার বার করব তখন কিন্তু সেই বছরটা আমার লাগবে, অর্থাৎ আমি ধরছি 2024 সালে পার্সোনাল ইয়ার এই জন্ম তারিখে কি হওয়া উচিত। প্রথমে আমি লিখবো কি জন্ম তারিখটা, তারপরে আমরা লিখবো জন্ম মাসটা, তারপরে আমরা লিখবো পার্সোনাল ইয়ার যে সালটা বার করতে চাইছি সেই সালটা আমি লিখবো। অর্থাৎ লেখাটা ঠিক এইরকম হবে 2+5+2+0+2+4 এবং টোটালটা আমি যোগ করব যতক্ষণ না সংখ্যাটা একটি সংখ্যাতে পরিণত হয়। এর মোট যোগফল হলো 15। দুইটি ডিজিট হয়ে যাচ্ছে এখানে। এই দুইটি ডিজিটকেও কিন্তু আমরা একটা সংখ্যাতে অর্থাৎ মূল সংখ্যাতে বার করে নেবো, অর্থাৎ 1+5=6। অর্থাৎ জন্ম তারিখ অনুযায়ী 2024 সালে পার্সোনাল ইয়ার হলো এখানে 6। আমরা তাহলে পার্সোনাল ইয়ার বার করতে একটা শিখে গেলাম। আরো একটা উদাহরণ আমি এখানে দিয়ে নিচ্ছি। ধরো কোনো জাতক বা জাতিকার জন্ম তারিখ হচ্ছে 30-11-1988, আর 2024 সালের পার্সোনাল ইয়ার কি হতে পারে সেই জাতক জাতিকার, সেইটা বার করব কিভাবে। প্রথমে লিখবো কি জন্ম তারিখ, তারপরে লিখবো কি আমরা জন্ম মাস, তারপরে লিখবো যে সালটা আমরা বার করতে চাইছি পার্সোনাল ইয়ার সেই সালটা লিখবো। অর্থাৎ ঠিক এরকম হবে 3+0+1+1+2+0+2+4 এবং টোটালটা আমি যোগ করব যতক্ষণ না সংখ্যাটা একটা সংখ্যাতে পরিণত হয়। অর্থাৎ টোটাল যোগফল হলো 13। দুইটি ডিজিট হয়ে যাচ্ছে এখানে, দুইটি ডিজিটকেও আমরা একটি সংখ্যাতে পরিণত করে নেব, অর্থাৎ 1+3=4। তাহলে জন্ম তারিখ অনুযায়ী পার্সোনাল ইয়ার নাম্বার কিভাবে বার করতে হয় সেই সকল জাতক জাতিকার টোটালটাই কিন্তু আমি এখানে বুঝিয়ে দিলাম। আশা করছি তোমাদের পার্সোনাল ইয়ার বার করার ব্যাপারটা তোমাদের কাছে পুরোটাই ক্লিয়ার হয়েছে। এবার আমরা দেখে নেব যে ভাগ্যাঙ্ক অর্থাৎ ডেস্টিনি নাম্বার কিভাবে বার করতে হয়।
আমি যে আগে জন্ম তারিখ সম্পর্কে আলোচনা করেছি সেই জন্ম তারিখ থেকে আমি আবার আলোচনা করে নিচ্ছি। কোনো জাতক বা জাতিকার জন্ম তারিখ হলো ধরলাম আমি 2-5-1981 সাল, তাহলে ভাগ্যাঙ্ক তার কি হবে, অর্থাৎ ডেস্টিনি নাম্বার কি হবে, কিভাবে আমরা বার করব সেটাকে জেনে নেব। ডেস্টিনি নাম্বার বার করতে হলে কিন্তু সব নাম্বারগুলোকে একসাথে যোগ করে নিতে হবে যতক্ষণ না একটি সংখ্যাতে সেটা পরিণত হয়। অর্থাৎ উদাহরণস্বরূপ আমি যে জন্ম তারিখটা নিয়েছি তার ভাগ্যাঙ্ক বা ডেস্টিনি নাম্বার বার করে আমি দেখাচ্ছি। 2 + 5 + 1 + 9 + 8 + 1 = 26। 2 + 6 যোগ করব আমরা আবার, তাহলে তার ভাগ্যাঙ্ক হলো 8। চলো উদাহরণস্বরূপ আরো একটা দেখে নিই যে আরো একজনের ডেট অফ বার্থ নিয়ে তার পার্সোনাল তার ডেস্টিনি নাম্বার কি হতে পারে। ধরা যাক জন্ম তারিখ হলো 30-11-1988, তাহলে ভাগ্যাঙ্ক হবে 3 + 0 + 1 + 1 + 9 + 8 + 8 = 30। তাহলে 3 + 0 = 3। তাহলে আমরা ডেস্টিনি নাম্বারও বার করতে শিখে গেলাম। এবার একটা ইন্টারেস্টিং বিষয় আমি এখানে বলবো, সেটা কিন্তু অতি অবশ্যই খেয়াল রাখাটা উচিত হবে। ভাগ্যাঙ্ক বা ডেস্টিনি নাম্বার যেটা হয় সেই নাম্বারের কিন্তু একটা রুলিং প্ল্যানেট থাকে, অর্থাৎ একটা অধিপতি গ্রহ থাকে। সেই অধিপতি গ্রহ কি সেইটাকেও কিন্তু একটু জেনে রাখাটা উচিত হবে। যেমন কারো ভাগ্যাঙ্ক অথবা ডেস্টিনি নাম্বার হলো 1, তাহলে তার রুলিং প্ল্যানেট হবে রবি গ্রহ। আবার কারো ভাগ্যাঙ্ক অর্থাৎ ডেস্টিনি নাম্বার হলো 2, তাদের ক্ষেত্রে রুলিং প্ল্যানেট হবে চন্দ্র গ্রহ। কারো ভাগ্যাঙ্ক যদি 3 হয় সেই ক্ষেত্রে রুলিং প্ল্যানেট হবে দেবগুরু বৃহস্পতি। কারো ভাগ্যাঙ্ক হলো 4, সেই ক্ষেত্রে তার রুলিং প্ল্যানেট হবে রাহু গ্রহ। কারোর ভাগ্যাঙ্ক হলো 5, সেই ক্ষেত্রে তার রুলিং প্ল্যানেট হবে বুধ গ্রহ। কারোর ভাগ্যাঙ্ক হলো 6, সেই ক্ষেত্রে রুলিং প্ল্যানেট হবে শুক্র গ্রহ। কারোর ভাগ্যাঙ্ক যদি 7 হয় সেই ক্ষেত্রে রুলিং প্ল্যানেট হবে কেতু গ্রহ। কারোর ভাগ্যাঙ্ক যদি 8 হয় তাহলে রুলিং প্ল্যানেট হবে শনিদেব, এবং কারোর ভাগ্যাঙ্ক যদি 9 হয় তাহলে রুলিং প্ল্যানেট হবে মঙ্গল গ্রহ। এটাকে একটা নোট করে রাখো, তাতে কিন্তু অনেকটাই দেখবে অনেক জিনিসটা ক্লিয়ার হবে। কেন হবে সেটা পরবর্তীকালে আসছি আমি। এইবার আমি ভাগ্যাঙ্ক বা ডেস্টিনি নাম্বার এবং পার্সোনাল ইয়ার নাম্বার কতটা গুরুত্বপূর্ণ থাকে সেই বিষয় নিয়ে আমি এখানে বলবো। কারণ যখন কারোর ভাগ্যাঙ্ক নাম্বার যেটা হবে তার বা সেই সংখ্যার রুলিং প্ল্যানেট যা হবে তার সাথে মিলিয়ে দেখতে হবে যে পার্সোনাল ইয়ার নাম্বার কতটা ফেভারে আছে। অর্থাৎ আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলছি যে সাপোজ কারোর ভাগ্যাঙ্ক হলো 1 সংখ্যার রুলিং প্ল্যানেট হলো রবি গ্রহ, এবং কোন কোন গ্রহের সাথে রবি গ্রহের মিত্রতা, অতিমিত্রতা বা নৈসর্গিকভাবে মিলমিশ আছে সেইটা এখানে বিচারের বিষয়। কিন্তু এবার আমরা দেখে নেব যে ডেস্টিনি নাম্বার কি হলে পার্সোনাল ইয়ার নাম্বারেতে সব থেকে বেশি উন্নতি বা বিশেষ কিছু কেরিয়ারেতে পরিবর্তন বা গ্রোথ কিন্তু লক্ষ্য করতে পারবে। অতি অবশ্যই এটা কিন্তু লক্ষ্য করা গিয়ে থাকে নিউমেরোলজি অনুযায়ী বা সংখ্যাতত্ত্ব বা অঙ্কশাস্ত্র অনুযায়ী। যাদের ডেস্টিনি নাম্বার দেখা গেল যে 1, তাদের ক্ষেত্রেতে পার্সোনাল ইয়ার নাম্বারে সব থেকে বেশি সাকসেস লক্ষ্য করা যাবে 3, 5 এবং 9-তে। যাদের ডেস্টিনি নাম্বার 2, তাদের ক্ষেত্রেতে লক্ষ্য করা গিয়ে থাকে 1, 3, 6 এবং 9। এই পার্সোনাল ইয়ারগুলোতে বিশেষ কিছু উপকৃত হতে লক্ষ্য করা যায়। 9 ক্ষেত্রেতে কিন্তু বিশেষ কিছু স্পেশাল কন্ডিশন থাকবে। 3 যাদের ডেস্টিনি নাম্বার তাদের ক্ষেত্রেতে 1, 5, 9 এবং 6। 4 যাদের ডেস্টিনি নাম্বার তাদের পার্সোনাল ইয়ার নাম্বার 4, 6, 7, 8। যাদের ডেস্টিনি নাম্বার 5 তাদের ক্ষেত্রেতে পার্সোনাল ইয়ার নাম্বার হবে 1, 5, 3 এবং 6। যাদের ডেস্টিনি নাম্বার 6 তাদের পার্সোনাল ইয়ার নাম্বার 1, 3, 5, 7। যাদের ডেস্টিনি নাম্বার 7 তাদের ক্ষেত্রে পার্সোনাল ইয়ার নাম্বার 6, 7, 8 হবে। যাদের ডেস্টিনি নাম্বার 8 তাদের ক্ষেত্রে 3, 4, 6 পার্সোনাল ইয়ার নাম্বার হবে। যাদের 9 হবে ডেস্টিনি ইয়ার তাদের ক্ষেত্রে 1, 3, 5, 9 হচ্ছে পার্সোনাল ইয়ার নাম্বার। অর্থাৎ ডেস্টিনি নাম্বার অনুযায়ী কিন্তু পার্সোনাল ইয়ার নাম্বার ভীষণ পরিমাণে কার্যকরী হয়ে থাকে। এই জায়গাটাকে তোমরা বুঝতে পেরেছো। আমি বলবো না যে এই পার্সোনাল ইয়ারগুলিতে কোটিপতি হয়ে যাবে বা বিশাল কোনো অঙ্কের লাভ হবে, এইটা কিন্তু একদমই নয়। অনেক ক্ষেত্রেতে লক্ষ্য করা গিয়ে থাকে যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এই পার্সোনাল ইয়ারগুলিতে যদি ডেস্টিনি নাম্বার অনুযায়ী আসে তাহলে কিন্তু বিশেষ কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। যেমন হচ্ছে প্রেম ক্ষেত্রেতে কোনো পরিবর্তন হলো,
অথবা কোনো পরীক্ষাতে হয়তো কোনো পাস করলে, অথবা এরকম হলো যে বিবাহের কোনো যোগাযোগ হলো, বা কেরিয়ারেতে পার্সোনাল কেরিয়ারেতে কোনো ভালো কোনো অগ্রগতি হলো, একটা চাকরি থেকে আরেকটা চাকরিতে জয়েন করলে অতি অবশ্যই জন্মকুণ্ডলিতে দেখতে হবে কিন্তু যে এই পার্সোনাল ইয়ার যে নাম্বারগুলো বললাম সেই নাম্বারের যে অধিপতি গ্রহ, সেই গ্রহ কতটা সাপোর্ট করছে সেটাও কিন্তু অতি অবশ্যই দেখে নেওয়া উচিত হবে। যদি সবগুলোকে যদি ঠিক মতো করে বিচার করে যদি অ্যাপ্লাই করা যায় নিজেদের জীবনেতে, তাহলে কিন্তু অতি অবশ্যই বিশেষ কিছু উন্নতি এই পার্সোনাল ইয়ার নাম্বারগুলিতে লক্ষ্য করা সম্ভব হবে। আমি আশা করবো যে ভিডিওটা তোমাদের সামনে আমি যেরকম ভাবে তুলে ধরবার চেষ্টা করেছি সবাই তোমরা বুঝতে পেরেছো, সবার কাছে কনসেপ্টটা খুব ভালোভাবে ক্লিয়ার হয়েছে। আশা করবো যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের, তাহলে কিন্তু একটা লাইক করতে কিন্তু ভুলবে না। এইরকম ধরনের নতুনত্ব বিষয় কিন্তু আমাদের এই চ্যানেলেতে প্রায়শই আসতে থাকে। যাদের নিজের জন্ম তারিখ জন্ম সময় জানা নাই তাদেরকেও বলবো যে আমি যে এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে কিন্তু একটি ভিডিও দেওয়া আছে যে নামের প্রথম অক্ষর অনুযায়ী কি রাশি হতে পারে। সেই ভিডিওটিকেও দেখবার জন্য প্রিয় দর্শক বন্ধুগণকে আমি অনুরোধ করলাম। এবং রুদ্রাক্ষের দ্বারা কিন্তু ভাগ্যের চরম উন্নতি সম্ভব, যা কিনা দামি দামি গ্রহরত্ন থেকেও পাওয়া সেই রকম ভাবে সম্ভব হয় না। তাই কোন রুদ্রাক্ষ ধারণের ফলেতে ভাগ্যের প্রবলভাবে উন্নতি সম্ভব সেই সম্পর্কে বিশেষ একটি ভিডিও কিন্তু এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে দেওয়া আছে। পারলে সেই ভিডিওটি অতি অবশ্যই দেখে নেওয়ার জন্য তোমাদের সকল প্রিয় দর্শক বন্ধুগণকে অনুরোধ রইল। জয় মাতারা, সকলে ভালো থাকো।